আসসালামু আলাইকুম। লিপি কুকিং কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব এঁচড় দিয়ে কার্পু মাছ দিয়ে রান্না। আপনারা তো সবাই এঁচড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন। আজকে আমি আপনাদের কার্পু মাছ দিয়ে রান্না করে দেখাবো। চলুন আপনাদের দেখাই। এখন আমি সুন্দর করে এঁচড়টা কেটে নেব। দেখুন আমি কিভাবে এঁচড়টা কেটে নিচ্ছি। এঁচড়টা কেটে আমি পানিতে হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে আমার এঁচড়টা কালো হয়ে যাবে না। এভাবে আমি সবগুলো এঁচড় সুন্দর করে কেটে নেব। এঁচড় আমার কাটা হয়ে গেছে। এখন আমি 2-3টা আলু কেটে নেব। এঁচড়ের মধ্যে কিছু আলু দিলে খেতে অন্যরকম একটা টেস্ট হবে। এঁচড় আর আলুটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। মাছটা ভাজা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা কড়া করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব হালকা একটু হলুদ দিয়ে। এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এঁচড় আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এঁচড় আর আলুটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি আর কিছু দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিলে একটু স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর বলকানো শুরু হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম।
এঁচুড় দিয়ে কার্পু মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করবেন।